নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল পিএমটি এবং পিটি সম্ভাব্য কাট অফ কত যেতে পারে এই নিয়ে কিন্তু বিস্তৃত একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। তোমরা প্রত্যেকে যেন এসএসসি জিডি কনস্টেবলে কিন্তু টোটাল 3টি কাট অফ প্রকাশিত হয়, ঠিক আছে? যারা সিবিটি এক্সাম দিয়েছো, যারা শর্ট লিস্টেড হবে পিএমটি পিটির জন্য, সেখানে একটা কাট অফ প্রকাশিত হবে। তারপরে যখন মার্ক দেবে তারপরে তোমাদের একটা ডিটেল মেডিকেল এক্সামিনেশনের জন্য কাট অফ প্রকাশিত হবে এবং সর্বশেষে একদম শেষে আরেকটা কাট অফ প্রকাশিত হবে, যেটা ফাইনাল কাট অফ ফোর্স অনুসারে যে কাট অফটা প্রকাশিত হয়, ঠিক আছে? তো আজকে আমরা যেটা কাট অফ নিয়ে সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে পিএমটি এবং পিটি কাট অফ। যারা পশ্চিমবঙ্গের প্রার্থী রয়েছে তাদের কাছে কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ, তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। বর্ডার এবং জেনারেলিস্টিক কাট অফ এখানে আমি আলোচনা করার চেষ্টা করেছি। চলো বিভিন্ন পয়েন্টগুলো তোমাদের সামনে একে একে তুলে ধরবো। তো প্রথমে যেটা আমি তোমাদের বলতে যাচ্ছি সেটা হচ্ছে মোট শূন্যপদ তোমরা প্রত্যেকে জানো রয়েছে 26,146টি। ফিজিক্যালের জন্য মাঠে রাখবে হচ্ছে টোটাল শূন্যপদের 8 গুণ। তো এটা আমি কিভাবে বললাম, তো নোটিফিকেশনটা যদি লক্ষ্য করো তো সেখানে লেখা আছে মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড স্টেট এরিয়া ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ অন দ্য বেসিস অফ দ্য মেরিট লিস্ট ইন দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন. The number of candidates shortlisted for PST-PAT on the basis of their merit list in the computer-based examination will be about 8 times of the number of vacancies. অর্থাৎ টোটাল শূন্যপদের প্রায় 8 গুণ প্রার্থী কিন্তু তোমাদের শর্টলিস্টেড করা হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য, পিএমটি এবং পিএটির জন্য, ঠিক আছে? এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু একদম প্রকাশিত রয়েছে। তো আনুমানিক টোটাল যোগ করলে হয় গুণ 26,146কে যদি আমি 8 দিয়ে গুণ করি প্রায় 2,09,168 জন প্রার্থী কিন্তু মাঠে রাখবে ফিজিক্যালের জন্য। তো আমরা জানবো আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে এবং জেনারেল ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মোট কতগুলি শূন্যপদ রয়েছে। তো প্রথমত তোমাদের সামনে বর্ডার ডিস্ট্রিক্ট এক্সপেক্টেড কাট অফ নিয়ে আসছি, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এক্সপেক্টেড কাট অফ। তোমরা এখানে কাট অফকে দেখো ক্যাটাগরি ওয়াইজ জেনারেল, ওবিসি, এসসি, এসটি 4 ভাগে ভাগ করা আছে এবং 2023 অর্থাৎ 2022 নোটিফিকেশন বেরিয়েছিল, যার এক্সাম হচ্ছিল 2023 জানুয়ারি মাস থেকে। তো সেক্ষেত্রে কত কাট অফ গিয়েছিল পিএমটি পিটির জন্য? এর আগের যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সি ছিল। এর আগের যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে হিউজ পরিমাণ ভ্যাকান্সি ছিল, কিন্তু এবছর এখনও পর্যন্ত যে ভ্যাকান্সিটা রয়েছে 26,146 ভ্যাকান্সি। পরবর্তীকালে কতটা বাড়বেন কি বাড়বে না সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। পরবর্তীতে ভ্যাকান্সি যদি বেড়ে থাকে তো আমরা জানি ভ্যাকান্সি যদি বাড়ে সেক্ষেত্রে কাট অফটা তুলনামূলকভাবে কম যাবে, ঠিক আছে? তো এর আগের বছর যদি তুলনা করি তার সাথে জেনারেল লিস্টের ক্ষেত্রে 59.57 কাট অফ গিয়েছিল 160-এর মধ্যে। ওবিসিদের ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল মাত্র 40, এসসিদের ক্ষেত্রে গিয়েছিল 43.98 এবং এসটিদের ক্ষেত্রে গিয়েছিল 48.75। এবছর তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু বাংলায় হচ্ছে, সেক্ষেত্রে জানো। এবং এই যে শিফটে যতগুলো শিফটে পরীক্ষা হয়েছে তোমাদের এক্সাম অ্যানালাইসিস করেছি, তো তোমাদের যে কোশ্চেন সেটা কিন্তু ইজি টু মডারেট লেভেল ছিল, ঠিক আছে? তো সম্ভাব্য এবছর কাট অফ বিগত বছরের তুলনায় বেশি যাওয়াই স্বাভাবিক। তো এক্ষেত্রে একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের সামনে তুলে ধরেছি। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্টে যারা রয়েছে 72 থেকে 78, ওবিসিদের ক্ষেত্রে 55 থেকে 60, এসসিদের ক্ষেত্রে 62 থেকে 66, এসটিদের ক্ষেত্রে 66 থেকে 70। দেখো এই যে কাট অফটা বলেছি এটা কিন্তু বলা খুবই মুশকিল, এটা একটা এক্সপেক্টেড বা অনুমানের উপর ভিত্তি করে বলেছি। কিন্তু আমি তোমাদের এখানে একটা কথা বলতে চাই, দেখো বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে মোট শূন্যপদ এবার রয়েছে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে 2030টি, অর্থাৎ প্রায় 16,000 প্লাস প্রার্থীকে তোমাদের কিন্তু মাঠে ডাকবে। আগে যেখানে এভারেজ 45-50 নম্বর পেলে মাঠে ডাক পেত, তো দেখো শুধুমাত্র জেনারেল যদি বাদ দাও 40, 45 থেকে 50-এর মধ্যে যদি নম্বর কারো থাকে ওবিসি, এসসি, এসটি, তো লাস্ট ইয়ার যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে সে মাঠের জন্য ডাক পেয়েছে। কিন্তু এবার কিন্তু সেটা গড়ে হয়ে দাঁড়াচ্ছে 65 to 70, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু আমি তোমাদের এখানে তুলে ধরেছি 65 বা 70-র মতো নম্বর যদি থাকে তোমার, অর্থাৎ 160-এর মধ্যে কারো যদি 70, 75, 72 যত বেশি থাকবে ততই ভালো। এইরকম এভারেজ নাম্বার থাকলে মাঠে ডাক পেতে পারো। তো সেক্ষেত্রে এটা আমার মনে হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের সামনে এটা তুলে ধরলাম। এবার যদি জেনারেল লিস্টের কথা বলো, দেখো আগে যেখানে জেনারেল লিস্টের যদি ধরতাম যে 65-70 নম্বর পেলে মাঠে ডাক পেত,
আগে বলতে এটা লাস্ট ইয়ার রিক্রুটমেন্টের কথা বলছি 2022। জেনারেল দেখো 85.85, অনেকটা হাই কাট অফ গিয়েছিল জেনারেল এবং বর্ডার ডিস্ট্রিক্ট উভয় ক্ষেত্রে ইউআর প্রার্থীর ক্ষেত্রে। ওবিসিদের দেখো 68.70, এসসিদের 64.68, এসটিদের 70.46, অর্থাৎ 65 to 70, 65 থেকে 70-এর মধ্যে নম্বর পেলে বা নম্বর যদি কারো থেকে থাকে সেই সময় তারা অবশ্যই মাঠে ডাক পেয়েছে। কিন্তু এবছর আমার যেটা মনে হয় সেটা 65 to 70 থেকে এটা আরও বেড়ে প্রায় 80 to 85-এর মতো এই নম্বরটা যদি তোমার থাকে এবং তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করে থাকো তাহলে তুমি মাঠের জন্য ডাক পেতে পারো। কারণ অনলি মেল শূন্যপদ খুব কম রয়েছে 794টি, যেখানে তোমাদের আনুমানিক 6300 বা 6400 এরকম প্রার্থীকে মাঠে ডাকবে। এটা কিন্তু আমি শুধু মেলদের কথা এখানে উল্লেখিত করেছি, ঠিক আছে। তো এটুকু আমি বুঝতে পারছি যে হ্যাঁ, গত বছর থেকে কাট অফটা এবার কিন্তু একটু বেশি যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। কোশ্চেন্স সব যা দেখা গেলো ইজি টু মডারেট লেভেলে হয়েছে, বলতে গেলে এক কথায় এই মোটামুটি সোজাই হয়েছে, খুব একটা বেশি কিন্তু হার্ড হয়নি। তো শেষে দু একটা শিফটে একটু মডারেট টাইপের কোশ্চেন্স, ইজি টু মডারেট মিক্সচার কোশ্চেন আসছে, কিন্তু প্রথমের দিকে যে শিফটে এক্সামগুলো হয়েছিল প্রার্থীর কাছ থেকে যে সমস্ত রিভিউ নেওয়া হয়েছিল তারা বলছে যে ঠিকই আছে, মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে, খুব একটা কঠিন আসেনি। তো এক্সপেক্টেড এরকম কাট অফ আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। তো এভারেজ তো মোটামুটি তুমি যদি লাস্ট একটাই কথাই বলবো, তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্ট এরিয়া থেকে বিলং করো, ঠিক আছে, তুমি যে কোনো ক্যাটাগরি প্রার্থী হোক না কেন, তুমি জেনারেল ওবিসি এসটি এসসি, তোমার নম্বর যদি, এটা আমি আমার দিক থেকে বলছি, তোমার নম্বর যদি ওই 70 থেকে 75+ মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে তুমি মাঠের জন্য ডাক পেতে পারো, ঠিক আছে। এখানে কোনো 100% সিউরিটি দিয়ে বলছে না যে ডাক পাবেই, কম নম্বরও হতে পারে, এর থেকে কম নম্বর কাস্ট ক্যাটাগরি ওয়াইজ এর থেকে কম নম্বরও ডাক পেতে পারো। তো এবারে এই নাম্বারটা পেলে তুমি ডাক পেতে পারো, এটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। আর জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেই নম্বরটা অনেকটা, যেটা মনে হচ্ছে সেটা অনেকটা ইনক্রিজ হবে, প্রায় 82 থেকে 85, 87 এরকম যদি নম্বর থেকে থাকে এবং জেনারেল লিস্টে বিলং করে থাকো, তো এক্সপেক্ট করা যায়, আশা করা যায় তুমি এবার মাঠের জন্য ডাক পেতে পারো, ঠিক আছে। তো এরকম, আর তোমরা জানো কাট অফ কিন্তু শুধু এখানেই থাকে না, এই কাট অফটা কিন্তু অনেকটা ইনক্রিজ হয়, কারণ পরের মধ্যে ডিটেল মেডিকেল এক্সামিনেশন কাট অফ এবং আরেকটা হবে ফাইনাল কাট অফ শেষে, ঠিক আছে। তো প্রথমের দিকে কাট অফ খুব একটা বেশি যায় না, তাও আমরা দেখে নেব যে বিগত বছরের সাথে তুলনা করে যেটা এক্সপেক্টেড কাট অফ একটা তোমাদের সামনে আমরা কিন্তু তুলে ধরলাম। তো ভিডিওটি জাস্ট এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমার মতামত, তোমার নিজস্ব যে মতামত রয়েছে সেটাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তুমি আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। হতে পারে কাট অফের সাথে তুমি সহমত হতে পারো, সহমত নাও হতে পারো, তো অবশ্যই সেটা জানাবে। চলো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।